বিয়ে করতে যাব, পাঞ্জাবিটা নিয়েছি ফটিকের কাছ থেকে, কিন্তু ধুতিটা এখনো জোগাড় করে উঠতে পারলাম না। তাই তোর কাছে আসলাম রে, তোর ঠাম্মার সাদা শাড়িটা কি দিবি? ও চম্পা, তুমি? হ্যাঁ আমি। নাচ 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 ও চম্পা, নাচ 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 ও চম্পা। ফটিক কোথায়? উফ, আজকের ভোর দিন রান্না করতে হবে না, কালকে সকালেও রান্না করতে হবে না। কত কি বেঁচে যাবে আমার, ভাবলেই কি আনন্দ হচ্ছে আমার। এই গেড়েছি, পাঞ্জাবি কিনতে হবে তো আমার আবার। এত টাকা ধাক্কা আমি এবার কি করে সইব? কি করি এখন? হ্যাঁ, ফটিক চাঁদকে তো নিমন্ত্রণ করেছি ওর বিয়ের পাঞ্জাবিটা নেবো বলে। যাই কই দেখি ওদের বাড়ি থেকে ধার করে নিয়ে আসি পাঞ্জাবিটা। না, দেরি করে লাভ নেই, ফটিক চাঁদ যদি আবার কাউকে পাঞ্জাবিটা দিয়ে দেই, যাই কই দেখি। ফটিক চাঁদ, ও ফটিক চাঁদ, ফটিক চাঁদ বাড়ি আছো নাকি? কই গো ফটিক চাঁদ, বাড়ি আছো নাই? কে? ও চম্পা, তুমি? হ্যাঁ আমি। নাচ 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 ও চম্পা, নাচ 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 ও চম্পা। ফটিক কোথায়? না দাদা বাড়িতে নেই, কেন কি দরকার? না, দরকার একটা ছিল, মানে ওর বিয়ের পাঞ্জাবিটা একদিনের জন্য ধার নিতাম আর কি? পাঞ্জাবিটা নেবো বলেই তো তোমার দাদাকে আমি নিমন্ত্রণ করেছি, নাই কি করতাম না। কি কিপ্টের বাচ্চা রে বাবা, এই জন্যই তো আমি তোর সাথে সম্পর্ক রাখিনি। আমার সাথে পার্কে ঘুরতে গিয়ে আইসক্রিম খাওয়ানো বাদ দিয়ে বাড়ি থেকে লেবুর জল করে আনতে আর বলতে এটা খাও শরীর ঠান্ডা হবে। কি জানি লেবুটাও যে কোথা থেকে চুরি করে আনতে। হার কিপ্টের বাচ্চা। ও বুঝতে পেরেছি, তোমাকে বিয়েতে নিমন্ত্রণ করিনি বলে রাগ হয়েছে না? যেমন না, কখন এলি? এই তো এক্ষুনি এলাম। তোর বিয়ের পাঞ্জাবিটা আছে তো? না অন্য কাউকে দিয়ে দিলে কিন্তু বিয়েটা আমার বন্ধ হয়ে যাবে। ও দাঁড়া, এনে দিচ্ছি। শুধু পাঞ্জাবিটা দিলে, ধুতি কই? ধুতিটা নিয়ে আমার বউ কাঁথা সেলাই করে ফেলেছে। ভাই রাগ করিস না, পাঞ্জাবিটাই নিয়ে যা। তার কাছে গিয়ে ওর ঠাকুমার সাদা শাড়িটা একদিনের জন্য নেব। আমি তো আর রোজ বিয়ে করবো না, একদিনই করবো। তোকেই নিমন্ত্রণ করেছি, তোমাকে কিন্তু করি। আর কি যাবি, পাঞ্জাবিটাই গেলে যাবি। পাঞ্জাবিটা কেন দিলি? কিপ্টের বাচ্চা। না তুই আমার বাড়ি, তোর নাচ বিয়ে। না কাঁদছিস কেন? আমি আজ খুব বিপদে পড়েছি রে। বিপদ? কি বিপদ? বিয়ে করতে যাব, পাঞ্জাবিটা নিয়েছি ফটিকের কাছ থেকে, কিন্তু ধুতিটা এখনো জোগাড় করে উঠতে পারলাম না। তাই তোর কাছে আসলাম রে, তোর ঠাম্মার সাদা শাড়িটা কি দিবি? দিলাম। ওই কিপটে বলবি না, কঞ্জুস বল। গাড়ি ভাড়া করেছিস কেন? গাড়ি লাগবে কেন? এই তো যাবো ওইখানে মৌখালি, এর জন্য আমার গাড়ি লাগে? তা মৌখালি কি তুই কি হেঁটে যাবি? পাগল, আমি তো সাইকেলে যাব। বাবা, তোর মতন কিপটে আবার সাইকেলও কিনেছে? আমি সাইকেল কেন কিনতে হবো? ওই তো তোর সাইকেলটাই আছে। তুই না হয় সাইকেলে গেলি, বরযাত্রী কিসে যাবে? না বরযাত্রী কিনে, আমি তো একা যাব, আমি তো কাউকে নিমন্ত্রণ করিনি। ওই ঝামেলা আমি সহ্য করবো। বরযাত্রী গেলে ওরা কন্যা যাত্রী আসবে না, আমি একা যাবো, ওই একা আসবে।
তুই বুঝতে পারছিস না ভাই, পচা পোল্ট্রির যা দাম বেড়েছে না, আর একটা কথা, যা গরম পড়েছে না, তাই অনুষ্ঠান কিছু করছে। মদনা, তুই যা কিপটে, তোর বিয়ে করে লাভ নেই। কে রে পচা? অনেকক্ষণ দিয়ে আমি শুনছি। কোন কিপটে শালা রে? ছাটাটা নিয়ে আয় তো, ঝেঁটিয়ে বিদায় করি। তাড়াতাড়ি পালা, আমার ঠাকুমা যদি বের হয় না তোকে ঝেঁটিয়ে বিদায় করবে। আমার আর বিয়ে করা হলো না রে পচা।